মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি, যদিও শুধু আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। আমাদের আর কয় বছর হায়াত? 60-70 বছর পরে আমাদের ডেট শেষ হয়ে যায়। এরপরে বাঁচলেও চলতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, অসুখ বিসুখ শুরু হয়ে যায়। আগেকার বাদশাদেরকে আল্লাহ তাআলা আগের মানুষদেরকে 1000 বছর হায়াত দিয়েছে, 800 বছর হায়াত দিয়েছে, 500 বছর পর্যন্ত হায়াত দিয়েছে। নমরুদ 400 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এত বড় জালেম ছিল নমরুদ, সেই পর্যন্ত আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে বারবার মারবার চেষ্টা করে, নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে মারতে পারে না, হাত পা দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। নমরুদ ইব্রাহিম পয়গম্বরের হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিল। ইব্রাহিম নবী উপরে তাকাইয়া দেখে আপন বাবা আজর হাতের যে রশি ছিল সেই রশি দরিয়া দরিয়া টানতেছে, হাতে পায়ে বাঁধা যে শিকল ছিল শিকল দরিয়া দরিয়া টানে। চোখের পানি সারিয়া কান্না করে দিল, আল্লাহ দুনিয়ার মধ্যে মা বাবা দিয়েছো সন্তানকে হেফাজতের জন্য, সন্তানকে বিপদের মধ্যে পড়লে সাহায্য করবার জন্য। ও রব্বুল আলামিন, আমার এই বিপদের সময় নমরুদ আমার হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিল। আর এই সময় তাকাইয়া দেখো আমার জন্মদাতা বাবা আমার হাত পা যে বাঁধা সেই রশি দরিয়া দরিয়া টানে। ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি স্যার আমার আপন বলতে কেউ নাই, আল্লাহ তুমি আমার হেফাজত করো। ইব্রাহিম পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। জিবরাইল চলে আসলো, আল্লাহর হাবিব ও খলিলুল্লাহ হুকুম করেন আমি ডানা দিয়ে বাতাস দিয়ে আগুন বন্ধ করে দেই। ইব্রাহিম পয়গম্বর বলে, না না, আমার আল্লাহ কি কানা নাকি? আমার আল্লাহ কি দেখে না নাকি? বলে, হ্যাঁ আল্লাহ সব দেখে। যদি আমার আল্লাহ দেখে আমার ওই আল্লাহই আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার বলেন। কেমন একটা ঈমান ছিল ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার বাবা আমার হাত পা রশি দরিয়া দরিয়া টানে। আল্লাহ তাআলা বলে, ইয়া নার হে আগুন কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা না বেশি গরম না, সালামান আরামদায়ক, শীতল নাতি সুতোষ্ণ। আল্লাহ তাআলা ডাক দিতে দেরি, দুনিয়ার বিষাক্ত আগুন মুহূর্তের মধ্যে বন্ধ হইয়া ইব্রাহিম পয়গম্বরের সামনে ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নমরুদ কই ইব্রাহিম আগুনকে জাদু করছে, আগুন ইব্রাহিমের কথা শোনে না, না ইব্রাহিমকে আগুন দিয়ে মারতে পারলাম না, ইব্রাহিমকে যে বাঁচায় তার আগে মাইরা আসি। এই জালেম আল্লাহরে মারবার জন্য রেডি হয়ে গেল। এবার বুদ্ধি খুঁজতেছে আল্লাহরে কেমনে মারবে, চিন্তা করতেছে। শয়তান বুদ্ধি দিল, হে নমরুদ বলে আল্লাহরে মারতে চাইলে বুদ্ধি দিয়া দেই। বলে কি বুদ্ধি? 4টা শকুনকে ভালো করিয়া পালো, 4টা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা তাজা করো। 4টা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা তাজা করছে। এবার বলে একটা চকির মধ্যে তুমি বসবা আর 4টা শকুনকে 4 কর্নারে বাঁধবা, উপরে একটা খাসি জবাই করিয়া অথবা গরুর গোশত রাখিয়া দিবা। শকুন গরুর গোশত খাবার জন্য উপরে দৌড়াবে আর তোমার খাটিয়াটা উপরে উঠবে, তুমি উপরে যাবে, উপরে গিয়ে আল্লাহকে তীর মারি আল্লাহকে মারিয়া ফেলবা। এবার নমরুদকে তুমি ঠিক বুদ্ধি দিছ। এই জালেম বিশাল বড় 4টা শকুন পাললো, শকুন পালিয়া একটা ছোট্ট একটা চকির মধ্যে চৌকাঠের মধ্যে 4 কর্নারে 4টা শকুন বাঁধিয়া মাঝখানে একটা গোশত রাখিয়া দিল খুঁটির মধ্যে। এবার শকুন যখন খুঁটির মধ্যে গোশত দেখিয়া লাফ দেয়, এবার তো 4 পায়ে উপরে উঠে, উপরে উঠতে উঠতে নমরুদ যখন একেবারে উপরে চলে গেল, এবার ভিতরে ভয় ঢুকা গেল, আর উপরে যাওয়া যাবে না, পাতলা পায়খানা শুরু করে দিয়েছে। এইবার সেখান থেকে চিন্তা করতেছে আল্লাহকে মারবো, এখান থেকে তীর মারবো। নমরুদ জালেম, কত বড় জালেম! আল্লাহ তারে দুনিয়ার বাদশাহী দিয়েছে, তারপরও কত বড় জালেম! আকাশে উঠা আসমানের দিকে
তীর মারে আর বলে আল্লাহরে মারিয়া ফেলবো। আকাশে তীর মারে, আল্লাহ তাআলা বলে রে জিবরাইল তীরগুলো ধর, সব ধনুকগুলো আটকায় রক্ত লাগাইয়া আবার সারিয়া দে। নমরুদ দেখিয়া বুঝবে আহারে আল্লাহ মনে মরিয়া গেছে, এরপরও তারে শান্তি করিয়া দেয়। জিবরাইল সমস্ত তীর ধনুকগুলো ধরলেন, ধরার পরে বলে আল্লাহ কার রক্ত লাগাবো? মাখলুকাতকে বল, আমার মাখলুকাতের মধ্যে বল, যে রক্ত দিবে আমি আল্লাহ তার দাম বাড়াইয়া দিব। জিবরাইল ডাক দিয়ে বলে রে মাখলুকাতেরা রক্ত দাও, কেউ রাজি হয় না। মাছে কই আমার কাছ থেকে নাও, মাছে রক্ত দিয়েছে। আল্লাহ তাআলা বলে এই মাছ তোমার দাম কম হইতে পারে, আমি আল্লাহ তোমার জিন্দা মুর্দা দাম বাড়াইয়া দিলাম। পৃথিবীর সব প্রাণী মরিয়া গেলে খাওয়া হারাম, শুধু মাছ মরিয়া গেলেও খাওয়া জায়েজ। কথা কর না ঠিক কি না? শুধু মরিয়া গেলে খাওয়া জায়েজ তা না, মাছের মধ্যে পোকায় বিলবিল করে সুটকিতে, এরপরও ওইটা খাইতে বড় মজা লাগে। 1 লক্ষ টাকার গরুর মধ্যে যদি একটা জায়গায় পছন্দরে আর পোকা এরকম বিলবিল করতে থাকে, ওই গরুটা কেউ কিনবে? ওই গরু কেউ কিনবে না, ওই গরু গোশত খাবে না। আর শুটকির মধ্যে, চেবা শুটকির মধ্যে দেখেন কেমন পোকা হাঁটে, এরপরও এটা খাইতে মজা লাগে। এর প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিছে কে? আল্লাহ তাআলা বলে রে জিবরাইল সমস্ত ধনুকের শলাগুলো ধরো। দরিয়া যখন তার মধ্যে রক্ত লাগাইয়া দিল, এবার নমরুদ দেখতেছে আহারে যে শলাগুলো উপর থেকে ফেরত আসতেছে, প্রত্যেকটার আগার মধ্যে রক্ত, বোকায় গয় মনে আল্লাহ মরিয়া গেছে। এবার আয়েশা বলে রে ইব্রাহিম দেখো আমি উপরে তীর মারলাম, তোমার আল্লাহরে মারিয়া ফেললাম, তোমার আল্লাহ শেষ, এইবার তোমারে মারিয়া ফেলতে পারবো, এইবার তোমারে কেউ বাঁচাইতে পারবে না। ইব্রাহিম বলে আল্লাহ সীমা লঙ্ঘন করিয়া ফেলছে, আর রেহাই নাই, আল্লাহ তার ধ্বংস করিয়া ফেলো। আল্লাহ তাআলা বলে তারে ধ্বংস করবার জন্য বড় কোনো কামান ব্যবহার করব না, এটিএম গুণ ব্যবহার করব না, পারমাণবিক বোমা ব্যবহার করব না, একটা ল্যাংড়া মশা দিয়ে জিন্দগি তামা করিয়া দিছে। কথা কন্যাকা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন হে দুনিয়াবাসী শোনো, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে যাও, তোমাদের সুখ শান্তি লাগবে আমি আল্লাহর কাছে যাও, বিদেশের ভিসা লাগবে আমি আল্লাহর কাছে যাও, ছেলে লাগবে মেয়ে লাগবে আমি আল্লাহর কাছে যাও। দুনিয়ার কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাইয়িতু ফি কবরিহি কাল গারিক মিনাল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে যতটা বিপদগ্রস্ত, এক একটা কবরবাসী তেমন বিপদগ্রস্ত। সে তোমাকে কেমনে সাহায্য করবে? ঠিক কিনা জোরে বলেন? সবকিছু চাবেন কার কাছে?